আর আমি যখন তার ভালো ফেসটা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি। আমি একজন ম্যারিড পারসন, আই এম নট ডিভোর্সড, আমি প্রেগনেন্ট হচ্ছি। মনে আছে সেই ভিডিওটার কথা? স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে আরো একবার। শাহরিয়ার নাজিম জয়ের কোন একটি ইন্টারভিউতে এসে এভাবেই কান্নায় মেতে উঠেছিলেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলি। তার মুখে ঠিক আজকে যেন ভিন্ন সুর বইছে, ভিন্নভাবে সে গান গাওয়ার চেষ্টা করছে। মনে করেছে সকল কিছু ভুলে যাচ্ছে সকলেই। क्या बात है मिस्टर सिन्हा, क्या बात है। ঢালিউড শবনম ইয়াসমিন বুবলি ঢালিউডের সুপারস্টার লেডি, নিঃসন্দেহে জনপ্রিয়তার শীর্ষে। উনি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছে, সেটা নিয়ে যখন তোলপাড় তখন নিজেই মুখ খুলে বসলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। শবনম বুবলি আমাদের ভাবি, কিন্তু সাকিব ভাইয়ের স্ত্রী, সো সেই থ্রুতে ডেফিনেটলি সে আমাদের ভাবি। সো উনি কিছুদিন আগে না, বেশ কিছুদিন আগে, প্রিয়তমার পর উনি হচ্ছে শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের একটি ইন্টারভিউতে কিংবা একটি লাইভে এসে উনি এভাবেই কান্না করেছেন। শাকিব খানের এক রূপ দেখলে উনি ভুলে যান, নানা রকম কিচ্ছা খাইনি। ঠিক তার কতদিন, সর্বোচ্চ 2 ইয়ার্স, ম্যাক্সিমাম 3 ইয়ার্স, ঠিক এখনই ওনার ইউটার্ন। ভাই আমার কথা হচ্ছে, এই যে আপনি একটা কথা বলছিলেন যে আপনার বাচ্চা হবে কি হবে না সেটা আপনাদের ব্যক্তিগত ডিসিশন, ব্যক্তিগত ডিসাইড। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপু আই রেসপেক্ট, রিয়েলি আই রেসপেক্ট। আমার কথা হচ্ছে, তাহলে এই কিছুদিন আগে এসে কেন ইন্টারভিউতে কান্না করলেন? ওইটাও তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার ছিল, ওইটাও তো শাকিব খানের পার্সোনাল ক্যারিয়ার ছিল, রাইট? ওটা তার ক্যারিয়ার ছিল। তাহলে নিশ্চয়ই আপনি সেই সময়টা তার ক্যারিয়ারের কথা চিন্তা করেন, নিশ্চয়ই আপনার হাজবেন্ডের কথা আপনি চিন্তা করেন নাই। বাংলাদেশের একজন তারকা, বাংলাদেশের একজন মেগাস্টার, তাই না? দেখেন, নারী এমন একটা জাতি কিংবা নারী এমন একটা পার্ট পুরুষের লাইফে, যদি নারী চায় পুরুষের জীবনটাকে সত্যি সুখে আদরে ভরিয়ে দিতে পারবে। যদি সেই নারীটা চায় পুরুষের জীবনটাকে তেনা তেনা অর্থাৎ তন্ন তন্ন তছনছ করে দিতে পারবে, সেই নারীর পক্ষেই পসিবল। সো নারী হচ্ছে একটা ভাইটাল পার্ট, নারী হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার একটা পুরুষের জন্য। সো সেই জায়গা থেকে বুবলি আপু, তাহলে আমি হঠাৎ করে মনে করে দিলাম কেন, আবার এটা আবার ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে উনি কিছুক্ষণ আগেই মাছরাঘাতে একটা ইন্টারভিউ দিয়েছেন, উনি হবেন কি হবেন না, উনি কাকে জানাবেন কি জানাবেন না, ফাইন, ঠিক আছে। যদি আপনি পার্সোনালিটি বুঝেন, ব্যক্তিত্বই যদি বুঝে থাকেন, তাহলে ব্যক্তিত্ব বোঝার আগে আপনার কি, মানে এই যে শাহরিয়ার নাজিম জয় ভাইয়ের ইন্টারভিউটা দিলেন, তাহলে এটা আপনি কোন ইন্টেনশনালি দিয়েছেন, কোথা থেকে এসে দিয়েছেন? আপনি কেন হচ্ছে এসে, যেহেতু আপনি বলতেছেন যে আপনাদের পার্সোনাল ব্যাপার, তাহলে পার্সোনাল ব্যাপারটা আপনার হচ্ছে টাকা দেয় না, পয়সা দেয় না, এটা দেয় না, সেটা দেয় না, এগুলো হচ্ছে কেন দরকার ছিল ভিডিওতে এসে বলার? যেহেতু ওইটাও আপনাদের পার্সোনাল ব্যক্তিত্ব ছিল, পার্সোনাল ম্যাটার ছিল। সো দেখেন, আমার কথা হচ্ছে যে আপনারা হচ্ছেন পাবলিক ফিগার। মুদ্রা কথা, আপনারা হচ্ছেন, মানে মানুষ আপনাদেরকে চিনে, খারাপ ভাবে চিনুক আর ভালোভাবে চিনুক, মজা নেই আর হচ্ছে পজিটিভ কিছু দেখ, আপনাদেরকে মানুষ চিনে। সো যেহেতু আপনি বলছেন আপনাদের পার্সোনাল ম্যাটার, আই থিঙ্ক, আমি আশা করব, আই বিলিভ, আমি বিশ্বাস করতে চাই যে পরবর্তী সময়গুলো আপনারা যেভাবেই করেন না কেন, যেভাবেই আসুক না কেন, দুনিয়াতে যে কোনো আসুক না কেন, আপনারা সেটা আপনাদের ব্যক্তিত্বটা মেনটেন করবেন। কারণ আমি যেটা দেখলাম, ব্যক্তিত্ব তো মেনটেন হচ্ছেই না, বরঞ্চ আরো ব্যক্তিত্ব আক্রমণ চলে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিত্ব আক্রমণ চলে। শাকিব খানের 2টা স্ত্রী, অপু বিশ্বাস এবং হচ্ছে বুবলি। সো ব্যক্তিগত আক্রমণটা সবচেয়ে বেশি চলে, এবং কি ব্যক্তিগত আক্রমণটা না তার পরিবারই চালায়, ভক্তরা কিন্তু পরে চালাচ্ছে। দেখেন, আমরা কথা বলতেছি পরে, যখন হচ্ছে ওনারা এগুলো এক্সক্লুসিভলি দিতেছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোকে ধরে ধরে আমরা কাউন্টার দিচ্ছি, বা সেগুলো ধরে ধরে আমরা কথা বলতেছি। কেন বলতেছি? কারণ আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা চাই এই জিনিসগুলো আপনারা ব্যক্তিগত জীবনের ড্রয়িং রুমে সংশোধন করেন। এগুলো সোশ্যাল মিডিয়াতে এসে সংশোধন করার জায়গা না। সোশ্যাল মিডিয়াতে আপনি কাকে বিচার দিবেন? আপনি সোশ্যাল মিডিয়াতে কাদেরকে কমপ্লেন করতেছেন, কাদেরকে বিচার, মানে বিচারটা আপনার পরিবারের বিচারটা সোশ্যাল মিডিয়াতে কাকে দিচ্ছেন? কাকে দিচ্ছেন? যে ভালো মানুষ, যে পীর, যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, সেও যদি একটা অকারেন্স করে ফেলা না, সেও জায়গায় যাদের কাছে ভিলেন। আর কি বলবো, আর কিছু নাই বা বললাম। আশা করব, আশা রাখবো যে নেক্সট টাইম থেকে আপনাদের ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত জায়গায় রাখবেন। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।